বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে ঢাকা কলেজ ইসলামী স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে সুস্থ আছে এবং ভালো আছে। আমি আকলিমা, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ। আজকের আলোচ্য বিষয় সূরা বাকারা, আয়াত 26 থেকে 29। আমি এর আগে 25 আয়াত পর্যন্ত তোমাদের পড়িয়েছিলাম। আজকে আমি 26 আয়াত থেকে তোমাদের পাঠ শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদুদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কা মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালান ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অর্থ হচ্ছে, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইস্তাহি লজ্জাবোধ করেন না। এদরিব অর্থ হচ্ছে বর্ণনা করতে, মাসালান অর্থ দৃষ্টান্ত, উপমা। তারপর হচ্ছে বাউদা অর্থ হচ্ছে মশা। ফাওকাহা অর্থাৎ কিংবা এর চেয়েও উপরে। নিশ্চয় আল্লাহ তাআলা মশা কিংবা তার চেয়েও তুচ্ছ কোনো বস্তুর উপমা দিতে লজ্জা বোধ করেন না। ফাআম্মা লাযিনা আমানু ফায়ালামুনা আন্নাহু, সুতরাং যারা ঈমান এনেছে, আমানু ফায়ালামুনা সুতরাং তারা, তারপর হচ্ছে হাক্কু মির রাব্বিহিম, হক হচ্ছে প্রকৃত রাব্বিহিম। তো সুতরাং যারা ঈমান এনেছে তারা অবশ্যই জানে যে এ সত্য তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে। তারপর হচ্ছে ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালান, কিন্তু যারা কুফরি করেছে তারা বলে যে আল্লাহ কি এ উপমা পেশ করেছেন। ইউদিল্লু বিহি কাসীরান, এটা দ্বারা অনেকেই পথভ্রষ্ট করেন। ওয়াহদি বিহি কাসীরান, আবার অনেককেই সৎ পথে পরিচালিত করেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, বস্তুত তিনি ফাসিকগণ ব্যতীত অন্য কাউকে বিপদগামী করেন না। অর্থাৎ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা মশা কিংবা তার চেয়েও তুচ্ছ কোনো বস্তুর উপমা দিতে লজ্জাবোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা অবশ্যই জানে যে এ সত্য তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে। কিন্তু যারা কুফরি করেছে তারা বলে যে আল্লাহ কি এ উপমা পেশ করেছেন। এটা দ্বারা অনেককেই পথভ্রষ্ট করেন, আবার অনেককেই কি করেন, সৎ পথে পরিচালিত করেন। বস্তুত তিনি আল্লাহ ফাসিকগণ ব্যতীত অন্য কাউকে কি করেন না, বিপদগামী করেন না। তো এই আয়াতটি নাজিলের কারণ হচ্ছে যে আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা কি করেছেন, অতি ক্ষুদ্র প্রাণী কি মাছি, মশা মাছি ইত্যাদি দৃষ্টান্ত কিন্তু বর্ণনা করেছেন। এবং এই দৃষ্টান্ত বেশের প্রকৃত কারণ বা নিগুড় তত্ত্ব
কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে এরূপ তুচ্ছ কীটপতঙ্গের উল্লেখ থাকায় আবার কাফির মুশরিকগণ কি করেছেন, বিদ্রুপ করে বলা বলি করছেন যে মুসলমানদের আল্লাহ নবী এবং ধর্মগ্রন্থের অবস্থা দেখো, তারা যদি এত উচ্চ স্তরের হতো তবে তাদের ধর্মগ্রন্থে কি মশামাছির ন্যায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র তুচ্ছ জিনিসের কি উপমা থাকতো না। তাদের ধারণা এ সমস্ত জিনিসের উপমা আল্লাহর কালামে কি বেমানান বা এই আসমানি কিতাবে এইগুলো থাকতে পারে না। সুতরাং এ ধরনের কালামে এ সমস্ত নিকৃষ্ট যে উদাহরণ রয়েছে তা কখনো কি আল্লাহর বাণী হতে পারে না। এবং আল্লাহ তাআলা কিন্তু এই যে ওদের এই কাফিরদের যে মতবাদ, এই মতবাদের বা বক্তব্যের ধারণার যে ধারণা তারা পোষণ করে, এই ধারণার প্রতিবাদে কিন্তু এই আয়াতটিকে করছেন, নাজিল করেছেন। তো এই আয়াত থেকে যেসব শিক্ষা পাওয়া যায় সেই শিক্ষাগুলো হলো যে আল্লাহ তাআলা হচ্ছেন কি মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। তিনি যা কিছু বলেন, যা কিছু করেন, যা কিছু করতে বলেন বা যা নিষেধ করেন, তা সব কিছুই কিন্তু কোনো না কোনো তাৎপর্যপূর্ণ এবং মানুষের জন্য কি তা অবশ্যই কল্যাণকর। তা আল্লাহর বাণী বা বিধান কিন্তু চিরসত্য। তা আল কোরআনের প্রতিটি বাণী, বিষয়, বক্তব্য, মর্ম বা উদ্দেশ্য চিরসত্য এবং চিরকল্যাণকর। এর মধ্যে কিন্তু কোনো অসত্য বা অকল্যাণকর কিছুই নেই। তা আল্লাহ মহাবিশ্বের সব কিছু স্রষ্টা, ছোট বড় ক্ষুদ্র বৃহৎ যা কিছুই সৃষ্টি, বৃহত্তম সৃষ্টি, সকল সৃষ্টি আল্লাহ কিন্তু কোনো না কোনো মহৎ উদ্দেশ্যে মানুষের কল্যাণের জন্য কিন্তু সৃষ্টি করেছেন। এবং কোনো সৃষ্টি কিন্তু আল্লাহ নিরর্থক কিন্তু সৃষ্টি করেননি। তা আল্লাহ তাআলা কিন্তু প্রতিটি উপমা, উদাহরণ বা দৃষ্টান্ত খুবই তাৎপর্যপূর্ণ। মানে আল্লাহ তাআলা যে সমস্ত উপমা কোরআন শরীফে পেশ করেছেন সকল উপমায় বা উদাহরণই কিন্তু কোনো না কোনো তাৎপর্যপূর্ণ। তা যাদেরকে তা বোঝার ক্ষমতা দিয়েছেন তারা সাফল্যময় জীবনের অধিকারী হয় এবং তারাই কিন্তু মুমিন মুসলিম। আর যাদেরকে তা বোঝার ক্ষমতা দেননি তারা কি ব্যর্থময় জীবনের অধিকারী এবং তারা পাপাচারী ও তাদের জীবন কি বিভিন্ন মন্দে ভরপুর। তারপর এদের জীবনে কিন্তু কোনো উন্নতি বা সফলতা নেই, কারণ এরা সবসময় কি সীমা লঙ্ঘনকারী, এরা পথভ্রষ্ট, এরা কাফির, মুশরিক এবং মুনাফিক। সুতরাং এদের পরিণাম কি অবশ্যই কি ভয়াবহ। এবং এরা কিন্তু চিরমূর্খ, কেন এদের জীবন জগৎ সম্পর্কে তারা কি কিছুই, পরিণাম সম্পর্কে তারা কিন্তু কিছুই জানে না। তো সত্য এবং সুন্দর অনুসারী হচ্ছেন কারা? মুমিন। এবং এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি যা কিছু এসেছে সব কিছুকে কি করছে? স্বাগত জানায় এবং জীবনে, বাস্তব জীবনে সেটা কি করে? প্রয়োগে কি করে থাকে বা প্রয়োগের জন্য সামনে এগিয়ে আসে। তো পক্ষান্তরে ফাসিক বা ফাসিকদের মন মানসিকতা সবসময় কি বক্রতায় ভরা, তারা বিভ্রান্ত ও পথভ্রষ্টতায় কি নিমজ্জিত থাকতেই তারা কিন্তু এরকম নিমজ্জিত থাকতেই কিন্তু তারা ভালোবাসে। তাই এরা আল্লাহর বাণীর মধ্যে কিন্তু কি করে? সবসময় খুঁজে বেড়ায় এবং তার কল্যাণ অকল্যাণ চিন্তা না করে কি করে? অপপ্রচারে লিপ্ত থাকে এবং এরা কখনোই কি হবে না? মুক্তি পাবে না। আচ্ছা, এরপর হচ্ছে আয়াত নং 27 হলো আল্লাযীনা ইয়াকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ইয়াফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। অর্থ হচ্ছে লাযীনা ইয়াকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, অর্থ হচ্ছে যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর বাদি মিসাকি তা ভঙ্গ করে, ওয়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি, এবং যে সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন
ইউফসিদুনা ফিল আরদ, তা ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত। অর্থ হচ্ছে যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ বা আদেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, তারাই কি ক্ষতিগ্রস্ত। এ আয়তে আল্লাহ তাআলা কিন্তু তিনটি বৈশিষ্ট্যর কথা কাফের, ফাসিক বা নাফরমানদের পরিচয় দিয়ে রেখে তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। যেমন তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, এটি হচ্ছে যাদের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তাদের সাথে কি করে সম্পর্ক ছিন্ন করে এবং তারা পৃথিবীতে বিশৃঙ্খলা এবং ফাসাদ সৃষ্টি করে। এই যে তিনটি বৈশিষ্ট্য এই ফাসিক লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা এই তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। তা আল্লাহ তাআলা আলমে আরওয়াহ বা আত্মার জগতে হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে সৃষ্টি করা হবে সকলের আত্মা কি একসাথে কোথায় রক্ষিত আছে, সেই আলমে আরওয়াহ। তো ওখানে তাদের জ্ঞান বুদ্ধি বাকশক্তি দিয়ে সবার নিকট থেকে আল্লাহ তাআলা কিন্তু এই আত্মাদের কাছ থেকে আল্লাহর একত্ব এবং আনুগত্যের ওয়াদা নিয়েছিলেন। সেখানে সমবেত আত্মাদের সম্মুখে যে প্রশ্নটি করা হয়েছিল সে প্রশ্নটি ছিল, আল্লাহ বললেন আমি কি তোমাদের প্রতিপালক নই? তো সকল আত্মাই কিন্তু একসাথে সমস্যার কি উত্তর দিয়েছিল? তারা বলল হ্যাঁ হে আমাদের পরওয়ারদিগার। এটা হচ্ছে সূরা আরাফ 171 নম্বরে বলা হয়েছে। তো যে আপনি হচ্ছেন আমাদের সেই প্রভু। তো এখানে কিন্তু ওই ওয়াদা ভঙ্গের কথাই প্রতিষ্ঠিত করা বলা হয়েছে। ওই যে প্রথম যে বৈশিষ্ট্যটা যে আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, মানে ওই যে আল্লাহর সাথে যে ওয়াদা যে আপনি আমাদের একমাত্র রব বা প্রতিপালক, যেটা আত্মারা জগতে সকল আত্মা একসাথে সমস্যারে কি করেছিল এই স্বীকারোক্তি দিয়েছিল। তাই তো শরীয়ত নির্ধারিত যাবতীয় সম্পর্ক যেগুলো রক্ষা করা, মান্য করা এবং ছিন্ন করা প্রত্যেকটি মানুষের জন্য কি অবশ্য কর্তব্য। কিন্তু যে সম্পর্কগুলো রক্ষা করার কথা আল্লাহ তাআলা কি করেছেন বলে দিয়েছেন এবং সে সম্পর্ক কি করা যাবে না, ছিন্ন করা যাবে না। আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে স্রষ্টা এবং সৃষ্টি হিসেবে মনিব এবং দাসত্বের কিন্তু সম্পর্ক রয়েছে এবং অক্ষুণ্ণ এই সম্পর্ক অক্ষুণ্ণ না রাখা, তাদের অধিকার এবং সম্মান না করা, সালাম না করা, এটা না করলে কি আত্মীয়স্বজনদের হক আদায় করা হবে না। তারপর হচ্ছে যে পৃথিবীতে বিশৃঙ্খলা এবং ফাসাদ সৃষ্টি করা। পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার অর্থ হচ্ছে জনগণের অধিকার খর্ব করা, তাদের অত্যাচার অবিচার করা, কাউকে অপদস্থ করা, হক নষ্ট করা, আবার সমাজে কি অশান্তির সৃষ্টি করা। তো কুফরিকনে রাসূল সাল্লাল্লাহু সাথে শত্রুতা পোষণ করা, তার প্রতি হিংসা করা এবং মুসলমানদের মনে কুমন্ত্রণা দিয়ে অভ্যন্তরীণ কলহ এবং অনৈক্য সৃষ্টি করা। তা আহদুন শব্দের অর্থ হলো কি রাজকীয় ফরমান। রাজা বা সম্রাট তার কর্মচারী ও প্রজাদের নামে যে নির্দেশ জারি করেন আরবি ভাষায় তাকেই কিন্তু আহদুন বলা হয়। তা এই ফরমান যথাযথভাবে পালন করা অধীনস্থ সকল কর্মকর্তা এবং কর্মচারী এবং প্রজা সাধারণ যারা তাদের জন্য কিন্তু আবশ্যক বা অবশ্যই কর্তব্য হিসেবে পালনীয়। তো কোরআনে উল্লিখিত আহদুন শব্দটিকে কিন্তু এ অর্থেই এখানে ব্যবহৃত করা হয়েছে যে অবশ্যই যে নির্দেশ প্রদান করেন সে। তো তা আল্লাহর আহদ অর্থ তার সেই স্থায়ী ও মহান ফরমান যাতে গোটা মানব জাতিকে কি একমাত্র তার বন্দিগি আনুগত্য এবং অনুসরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে। তো এই বাক্য দ্বারা কিন্তু যেমন মিম বাদি মিসাকি অর্থ হচ্ছে সুদৃঢ় রূপে বেঁধে লোয়ার পর। এখানে এই বাক্যটি দ্বারা
আদম আলাইহিস সালাম ও সৃষ্টির সময় সমগ্র মানবজাতির নিকট থেকে একমাত্র আল্লাহর ফরমান যে পালনের যে প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল তাই কিন্তু বোঝানো হয়েছে। তো সূরা আরাফের 172 নং আয়াতে কিন্তু এই প্রতিশ্রুতির উপর কি বা ফরমানের উপর কিন্তু বিস্তারিত বর্ণনা করেছে যে আমি কি তোমাদের রব নই, যে প্রতিশ্রুতি বা ফরমান জারি করেছিল। তাই এখানে এই আয়াতের থেকে 27 নম্বর যে আয়াত, এটা থেকে আমরা যে বিষয়টি শিখতে পারি সেটি হলো যে ফাসিকি জঘন্যতম কি চারিত্রিক দোষ। কাফির, নাস্তিক, মুশরিক, মুনাফিক এবং এই পাপাচারে লিপ্ত সবাই কিন্তু এই শ্রেণীভুক্ত। তো এরা আল্লাহ তাআলার সাথে যাবতীয় কি করে ওয়াদা ভঙ্গ করে, এরা আল্লাহর বিধান অমান্য করে, আল্লাহর নিরঙ্কুশ প্রভুত্ব একত্ববাদে অস্বীকার করে এবং আল্লাহর আনুগত্য এবং ইবাদতে অনাগ্রহ প্রকাশ করে। তা ফাসিকরা সকল নবী রাসূলের আনিত আল্লাহ প্রদত্ত জীবন ধারাকে বা জীবন বিধানকে কিন্তু অস্বীকার এবং অমান্য করে। তা এরা কোরআনের বিধান সত্য বলে জেনেও সেটা কী করে অস্বীকার করে বা অমান্য করে, এবং এরা পৃথিবীতে আল্লাহর খেলাফতের দায়িত্বকে কি অস্বীকার এবং অমান্য করে। এরা ক্ষুধাজনিতে লিপ্ত হয় এবং আল্লাহর সাথে কি সম্পর্ক ছিন্ন করে, এবং ইমানের দাবিতে গড়ে ওঠা সকল সম্পর্ক ছিন্ন করে পৃথিবীতে তারা গোলযোগ এবং অরাজকতাকে সৃষ্টি করতে চায়, এবং আল্লাহর জমিনে আল্লাহর নির্ধারিত বিধান নির্বাসিত করে পৃথিবীতে অশান্তি এবং নৈরাজ্য কী করে সৃষ্টি করে। কাজে আল্লাহ প্রদত্ত জীবন বিধান মেনে নিয়ে তা পৃথিবীতে বাস্তবায়নের মাধ্যমে সুখ শান্তির কি প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসা সকল শান্তিকামী মুসলিমের একান্ত সকল মানুষেরই একান্ত কর্তব্য। আচ্ছা, তারপরে আয়াত হচ্ছে 28 নম্বর। 28 নম্বর আয়াত হলো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তো হচ্ছে কাইফা অর্থ হচ্ছে কিভাবে, তাকফুরুনা কুফর, তোমরা কুফরি করো, বিল্লাহি আল্লাহর সাথে, আমওয়াতান আহয়াকুম কুনতুম অকুনতুম তোমরা ছিলে, আমওয়াতা আহয়াকুম কি মৃত, তোমরা ছিলে মৃত। তারপর সুম্মা ইউমিতুকুম অতঃপর তোমাদেরকে জীবন দান করলেন, ইহয়িকুম জীবন দান করলেন, সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর জীবন দান করেন, তুরজাউন তোমাদেরকে কি আল্লাহর বা তার রবের নিকট কি ফিরিয়ে নেওয়া হবে। অর্থ হচ্ছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান আহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তো তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করছো অথচ তোমরা ছিলে মৃত ও প্রাণহীন, এবং আল্লাহ তোমাদেরকে কি করেছেন জীবন দান করেছেন এবং আবার তোমাদের মৃত্যু দান করে এবং পুনরায় জীবিত করবেন, সর্বশেষ আবার তার নিকটেই তোমাদেরকে ফিরানো হবে। আচ্ছা, তো এই আয়াতে আল্লাহ তাআলা বলে যে তার সাথে অন্য কাউকে শরীক করার জন্য যে সুস্পষ্টি কি যুক্তি দিয়েছেন যে কিভাবে অস্বীকার করো বা আল্লাহর সাথে শরীক করো। কাফির মুশরিকদের লক্ষ্য বলছেন যে তোমরা কিসের ভিত্তিতে কোন যুক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর অনুগ্রহ সমূহের কথা ভুলে গিয়ে তার বিরোধিতা করছো এবং অন্যকে তোমাদের উপাস্য হিসেবে গ্রহণ করছো বা স্বীকার করছো, অথচ তোমরা কিছুই ছিলে না, দেহে প্রাণ সঞ্চার করবে তোমাদের কোনো অস্তিত্বই কিন্তু ছিল না এবং তোমরা ছিলে সম্পূর্ণ নির্জীব। তিনি তোমাদের প্রাণ দান করে কি করেছেন সঞ্জীবিত করেছেন, পিতার ঐরসে এবং মায়ের গর্ভের মাধ্যমে তোমাদের পৃথিবীতে কি করা হয়েছে আনয়ন করা হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর কিছুকাল কিন্তু পৃথিবীতে অবস্থান করলে আবার তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, মৃত্যুর পর আবার তিনি তোমাদের কি করবেন কবর ও হাসরে জীবিত করবেন এবং হিসাব নিকাশের জন্য আবার তার
তোমরা সবাই তার দরবারে কি হবে, সমবেতভাবে হাজির হবে। তো তোমাদের জীবনের উপরিউক্ত অবস্থাগুলোর কোনো একটা কি তোমাদের নিজস্ব ক্ষমতায় কিংবা তোমাদের কোনো দেবদেবীর সহায়তায় সংগঠিত হয়েছে? যদি তা না হয়ে থাকে তবে তোমরা কেন অকৃতজ্ঞ আচরণ করছো এবং কি করে তার বিরোধিতা করছো? সুস্থ বুদ্ধি বিবেকমান প্রত্যেকটি হৃদয়ই অবশ্যই কিন্তু এর বিরোধিতা করবে। যে আয়াতের থেকে আমরা যে শিক্ষাটা পাচ্ছি তা হলো আল্লাহ মানুষকে অফুরন্ত করুণা এবং অনুগ্রহ দ্বারা কি করেছেন, সৃষ্টি করেছেন। মানুষ প্রথম অবস্থা ছিল ইতস্তত, বিক্ষিপ্ত, নিষ্প্রাণ। কি প্রথম অবস্থায় কি ছিল? ইতস্তত, বিক্ষিপ্ত, নিষ্প্রাণ, অনুকণায় মাত্র। এবং পরে আল্লাহ তাতে কি করেছেন? প্রাণ সঞ্চার করেছেন। তারপর অতবার মানুষকে মৃত্যু ঘটিয়ে অনন্ত জীবনের দিকে নিয়ে যাবেন এবং বিচারের জন্য আবার কি করবেন? পুনরুজ্জীবিত করবেন। তারপর সকলকেই কি করতে হবে? হাসরের ময়দানে উপস্থিত হতে হবে এবং কি করতে হবে? সকল কৃতকর্মের ফল মানুষকে কি করতে হবে? ভোগ করতে হবে। অতএব কখনোই কি করা যাবে না, আল্লাহর অবাধ্য এবং বিরুদ্ধাচরণ করা কোনো মানুষের পক্ষে কি নয়, উচিত নয়। তারপর হচ্ছে 29 নম্বর আয়াত। 29 নম্বর আয়াতে হচ্ছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআস সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। অর্থ হচ্ছে হুয়া সে, লাজি যে বা তিনি, যিনি, খালাকা সৃষ্টি করেছে, খালাক, লাকুম তোমাদের জন্য, মা ফিল আর্দ লাজি খালাকাকুম পৃথিবী, লাকুম অল আর্দ তো হচ্ছে পৃথিবী। তারপর হচ্ছে মা ফিল আর্দ পৃথিবীতে, জামিয়া অর্থ হচ্ছে যা কিছু ছিল জমানো। সুম্মাস্তাওয়া, সুম্মা অতঃপর, তাওয়া অর্থ লক্ষ্য করলেন, ইলা সামাই, সামা অর্থ কি? সামা অর্থ আকাশ, সাব্বা সামাওয়াতে, সাব্বা সামাওয়াতে তো 7 আসমান। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, কুল্লি হচ্ছে প্রত্যেক, শাইইন মানে বস্তু, আলিম সর্বজ্ঞ বা জ্ঞানময়। অর্থ হচ্ছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইস্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবআস সামাওয়াত আহুয়া বিকুল্লি শাইইন আলিম। অর্থ হচ্ছে তিনি সেই সত্তা, কে? আল্লাহ, যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দান করেন এবং তাকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন এবং তিনি সর্ববিষয়ে সবিশেষ অবগত। অর্থ হচ্ছে যে ব্যাখ্যা হচ্ছে এতে মানুষের প্রতি আল্লাহ তাআলার অসীম দান ও অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে হে কাফেরগণ, তোমাদের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর যাবতীয় বস্তু কি করেছেন? সৃষ্টি করেছেন। আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, মহাসাগর, নদী, নালা, পাহাড়, পর্বত, যা কিছু আছে সকল কিছুই আল্লাহ তাআলা মানুষের উপকারার্থে, কল্যাণার্থেই কিন্তু সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের এমন কোনো সৃষ্টি নেই যা দ্বারা মানুষ উপকৃত না হয়ে পারে না বা উপকৃত হয় না। তো কোনটি তোমাদের খাদ্য, আবার কোনটি তোমাদের পানি, আবার কোনটি কি তোমাদের চোখের আরাম দেয়। তো অতএব দাতার এই দানসমূহ স্বীকারপূর্বক, যিনি এই অনুগ্রহ সমূহ তোমাদেরকে দান করেছেন, তো দাতার এই দানসমূহ
স্বীকারপূর্বক তার প্রত্যেকটি আদেশ নিষেধ মেনে চলাই প্রত্যেক বিবেকবান ব্যক্তির অবশ্য কর্তব্য। এজন্য আল্লাহ তাআলা তার সাধারণ ও বিশিষ্ট নিয়ামতসমূহ কিন্তু স্মরণ করে দিয়েছেন, যে কী কী অনুগ্রহ তিনি মানুষকে দিয়েছেন, এটা কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন। তাই 7টি আকাশ বলতে এখানে বোঝানো হয়েছে যে তা কিন্তু কোন 7টি এটা কিন্তু নির্দিষ্ট করে বলা কঠিন। তা প্রত্যেক যুগে মানুষ আকাশ বা পৃথিবীর বহির্ভূত সম্পর্কে কি নিজেদের পর্যবেক্ষণ বা ধ্যান ধারণার বা কল্পনার ভিত্তিতে ভিন্ন কিন্তু মতবাদ পেশ করেছে। এবং পরবর্তী যুগে আবার তা কিন্তু পরিবর্তিত হয়েছে, যে বিশ্বজগৎ বা জগৎ সম্পর্কে মানুষ যে সমস্ত মতবাদ দিয়েছে এগুলো কিন্তু আবার চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। সুতরাং কোন মতবাদের উপর ভিত্তি করে কুরআন একথার ব্যাখ্যা করা কি যুক্তিসঙ্গত নয়। তো তবে মোটামুটি একথা বলা যথেষ্ট যে 7টি আকাশ বিন্যস্ত করার অর্থ এই যে পৃথিবী ব্যতীত আরও যে বিরাট জগৎ রয়েছে তাকে আল্লাহ তাআলা কিন্তু 7টি সুদৃঢ় স্তরে কী করেছেন, বিন্যস্ত করে রেখেছেন। তিনি সর্ববিষয়ে সবিশেষ অবগত। এই বাক্যাংশ দ্বারা 2টি গুরুত্বপূর্ণ তত্ত্ব কিন্তু উদ্ঘাটিত হয়েছে। প্রথমত যে এই যে তোমরা সেই আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার সাহস করো যিনি তোমাদের সকল কাজকর্ম ও গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ কি ওয়াকিবহাল, এবং যার দৃষ্টি থেকে অতি ক্ষুদ্র কাজ, এমনকি মনের কল্পনা যেটা অদৃশ্য সেটাও কিন্তু গোপন রাখা যাবে না। আর দ্বিতীয় এই যে আল্লাহ তাআলা কিন্তু সমস্ত নিগুড় তত্ত্ব ও তথ্য সম্পর্কে কিন্তু অবগত। তিনি মূলত সকল জ্ঞানের উৎস। সুতরাং তার দিক থেকে বিমুখ হয়ে মূর্খতার অন্ধকারে নিমজ্জিত হওয়া ছাড়া আর কোনো কিছুই লাভ হবে না, এবং ওটা অত্যন্ত একটি ক্ষতিকর বিষয় হবে। তো কোরআনের বহু স্থানে কিন্তু আকাশ এবং পৃথিবীর সৃষ্টির বর্ণনা রয়েছে, কিন্তু সৃষ্টির ধারাবাহিকতা কিন্তু তথা বা কোনটির পর কোনটি সৃষ্টি করেছে এইটা কিন্তু সম্ভবত এই কয়েকটা আয়াত ছাড়া আর 2টি স্থানে কিন্তু এর মানে কি বর্ণনা পাওয়া যায়। যেমন সূরা হামিমে আসজিদা ও সূরা আন-নাজিয়াতে এই সৃষ্টির ধারাবাহিকতার একটু বর্ণনা হয়তো আছে। তো এই সমস্ত আয়াত পাঠ করলে ধারাবাহিকতা সম্পর্কে কিন্তু মতানৈক্য দেখা গেলেও সূক্ষ্মভাবে কিন্তু চিন্তা করলে মতানৈক্য পাওয়া যায় না। তা তাফসিরে আশরাফিতে উল্লেখ করা হয়েছে যে প্রথমে আল্লাহ পাক জমিনের মৌল পদার্থ অ্যাটম সৃষ্টি করেছেন, এবং পৃথিবীর বর্তমান আকৃতিতে আসার পূর্বে আকাশের মৌল পদার্থ অ্যাটম সৃষ্টি করে যা প্রাথমিক অবস্থায় কি ধোঁয়ার আকারে ছিল, অতঃপর পৃথিবীকে বর্তমান আকার দান করে তাতে গাছপালা, পাহাড়, পর্বত ইত্যাদি সৃষ্টি করেন। এবং এই ব্যাখ্যার পর আর কিন্তু কোনো ধরনের মতানৈক্য থাকতে পারে না। তা তিনি সকল জিনিস সম্পর্কে সার্বিক জ্ঞান রাখেন। কেবল তিনি সকল জিনিসের রক্ষক, ব্যবস্থাপক এবং পরিকর্তক। কাজে মানুষের উচিত তার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তারই ইবাদত এবং আনুগত্য করে জীবনকে সার্থক ও সাফল্যময় করে গড়ে তোলা। তাই এতে আলোচনায় আমরা যে শিক্ষা পাই তা হলো মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এক সার্বভৌম ক্ষমতার মালিক। তিনি সকলের স্রষ্টা এবং নিয়ন্ত্রক। মানুষ পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি এবং আল্লাহর প্রতিনিধি। মানুষের জন্য পৃথিবীর সকল সৃষ্টি কি করা হয়েছে, বস্তু সৃষ্টি করা হয়েছে। কাজেই মানুষ কোনো সৃষ্টি বস্তুর কর্তৃত্ব বা শ্রেষ্ঠত্ব স্বীকার করবে না, বা তার মাথা কোনো সৃষ্টি বস্তুর নিকট মাথা নত করবে না। মহাশক্তি দ্বারা আল্লাহ তাআলা মহাবিশ্বের আকাশমণ্ডলের স্রষ্টা এবং তিনি তা সুবিন্যস্ত করেছেন। এতে অপর কোনো শক্তির কিন্তু এখানে হাত নাই, অন্য কোনো শক্তি এখানে কিন্তু তার প্রাধান্য রাখেনি। তো তিনি সকল সৃষ্টি লোকের ব্যাপারে সব কিছুই কিন্তু তিনি অবগত। তার জ্ঞানের এবং কর্তৃত্বের বাইরে কোনো কিছুই নেই। কাজে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা বা অমান্য করা কারো উচিত নয়।
এবং তারই ইবাদত উপাসনা করা এবং তারই বিধান মতে জীবনযাপন পরিচালনা করা কিন্তু প্রত্যেকেরই অপরিহার্য দায়িত্ব বা সকলেরই অনুপম দায়িত্ব। সুতরাং এই দায়িত্বগুলো মাথায় রেখে সবাইকে কী করতে হবে, এই জীবন কী করতে হবে, পরিচালনা করতে হবে। তো আজকে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করেছি সেটি হলো সূরা বাকারা 26 থেকে 29 নম্বর আয়াত। তো সুতরাং আজকে এই পর্যন্তই এবং আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।